এর আগে তোমাদের 45 পৃষ্ঠা অবধি শেখানো হয়েছিল, আজ হবে 46 থেকে। 6 নম্বরটা দেখো কি বলছে। বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে দুটো শ্রেণীর ছাত্রছাত্রীদের 17,000 টাকা সমানভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 250 টাকা করে পেল। দুটো শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী ছিল? তাহলে 17,000কে 250 দিয়ে ভাগ করলে কত ছাত্রছাত্রী ছিল বার হয়ে যাবে। এখানে ভাগটা কীভাবে করেছে? এখানে তিনটে সংখ্যা, এরও তিনটে সংখ্যা, কিন্তু এ যাচ্ছে না। এ 250, এ 1700 হচ্ছে, তার জন্যে চারটে সংখ্যা নিতে হবে। চারটে সংখ্যা নিলে কত হবে? 1700। 1700কে যদি 7 দিয়ে দিই তাহলে যাবে না, 7 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 1750 হয়ে যাবে। তার জন্য 6 দিয়ে দেওয়া হয়েছে। 6 দিয়ে দিলে 1500। 1500, এখানে 2 নেমে এলো, দুটো শূন্য নেমে এলো, তারপর আর একটা শূন্য নেমে এলো, তাহলে হয়ে গেলো 2000। 8 দিয়ে দিলাম, 2000 মিলে গেল, কারণ দুটো 250 500, চারটে 250 1000, তাহলে 8টা 250 2000 মিলে গেল। তাহলে দুটো শ্রেণীতে মোট 68 জন ছাত্রছাত্রী ছিল। তারপরে কি বলেছে 7 নম্বরেরটা? 7 নম্বরটা বলছে 74,275 দিনে কত বছর কত দিন। এখানে মাস চাইনি, কত বছর আর কত দিন চেয়েছে। দেখো, আমরা জানি যে 1 বছর সমান সমান 365 দিন। আগে আমি তোমাদের করেছি এভাবে। 365 এখানে 742, তাহলে 365 কত হবে? 730 হবে। 65 130, আর 3 দোকানে 6, তাহলে 130 আর 600 730। দেখো, 30 থেকে 42 ভাগ 12, কিন্তু একটা সংখ্যা নামালাম, যাচ্ছে না, তার জন্য আবার একটা সংখ্যা নামালাম। এই সঙ্গে দুটো সংখ্যা পরপর নামালে একটা শূন্য দিতে হয়, তার জন্য একটা শূন্য দিয়ে নিলাম। তারপরে 1275 থাকছে, তারপরে 3 দিয়ে দিলাম, 4 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তার জন্য 3 দিয়ে দিলাম। 3 দিয়ে 1095 দিন হলো, তাহলে 180 দিন বেঁচে থাকছে। তাহলে এখানে উত্তর চাইছে কত বছর কত দিন। মাস চাইনি, মাস চাইলে এটা 30 দিয়ে ভাগ করতাম, 180কে 30 দিয়ে ভাগ করে 6 মাস বার হতো। তাহলে 74,275 দিন সমান সমান 203 বছর 180 দিন। বোঝা গেল? 8 নম্বরটা ভাগফল ও ভাগশেষ নির্ণয় করে। তাহলে এ দুটো করে দেওয়া নেই, তোমাদের খাতায় করে দিয়ে বুঝিয়ে দিই। তোমাদের এখানেই করে দিচ্ছে, দেখো কয়েকটা এখানে করে দিই। 80,296 কততে ভাগ করতে হবে? 275। তাহলে 3টি সংখ্যা নেবো, এরও 3টি সংখ্যা আছে। তাহলে 3 দিয়ে যদি দিই, 3 5 15, 3 7 21, 3 দোকানে 6 আর 2 8, বেশি হয়ে যাচ্ছে 3 দিয়ে দিলে। তাহলে এখানে 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে 5 দোকানে 0, হাতে থাকছে 1, 7 দোকানে 14 আর 1 15, 5 হাতে থাকছে 1, 2 দোকানে 4, 4 আর 1 5, 550। তাহলে বিয়োগ করে দেবো 2, মানে 10 ধরে নেবো, 5, এটা 6 হয়ে গেলে 252। 9 নামিয়ে দিলাম। 9 নামিয়ে দিলে কত হচ্ছে? 2529। 2529 যদি এখানে 275 আছে, 10 দিয়ে যদি দিই, এখানে যদি 10 দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 2750 হয়ে যাবে। সে কারণে এখানে 2500 আছে, 9 দিয়ে দেব। 9 দিয়ে দিলে হয়ে যাবে। 5 9 45-এর 5, হাতে থাকছে 4, 7 9 63, 63 আর 4 67, 7 হাতে থাকছে 6, 9 দোকানে 18 আর 6 24। তাহলে 4 নামবে, 5 নামবে, 54 থাকবে, মিলে যাচ্ছে। 25 হয়ে যাচ্ছে, 25 হয়ে সুন্দর দরকার নেই, 6 দেবো। 6 নেমে এলো। তাহলে 2 দিয়ে দিলে কত হবে? 2 দিয়ে দিলে 400, 500, 550 হয়ে যাবে। 2 দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে দেবো। 1 দিয়ে দিলে 275।
1 7 2। তাহলে এখানে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তাহলে এইভাবে লিখব, নির্ণয় ভাগফল কত 291 আর ভাগশেষ ভাগশেষ 271। বোঝা গেল? এটা হয়ে গেল 8-এর কয়েকটা। 90,273 ভাগ 273 এখানে করে দিচ্ছে 2 7 3 ভাগ কত 90,273। তাহলে তিনটে সংখ্যা নিয়ে নেব। 4 দিয়ে দিলে কত হয়েছে 3 4 12 2 4 7 28 28 আর 29 9 হাতে থাকছে 2 3 দোকানে 6 এই 4 দোকানে 8 8 আর 2 10 হয়ে যাচ্ছে। তাহলে 1000 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 দিয়ে দিতে হবে। 3 দিয়ে দিলে 12 হয়ে যাবে। 3 3 9 3 7 21 1 হাতে থাকছে 2 3 দোকানে 6 6 আর 2 8। তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3 এক এক করে দিলাম 8 হয়ে গেল। 10 থেকে 8 83 7 নামালাম। কত দিয়ে যাচ্ছে ফের 3 দিয়ে দেবো। 3 দিয়ে দেবো কারণ এখানে 819 বার হয়েছে 3 দিয়ে। তাহলে ফের 3 দিয়ে দিলে 819ই হবে। 17 থেকে 9 বাদ দিলে 8 এখানে 1 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে 18 3 নামালাম। 3 যখন নামিয়ে দিলাম দেখো আর যাচ্ছে না, ভাগ আর যাচ্ছে না 3 নামিয়ে। তাহলে কি করতে হবে, যখন একটা সংখ্যা নামাবো কিন্তু ভাগ আর যাচ্ছে না, ভাগ শেষের থেকে ভাজক যদি বড় হয় তাহলে একটা শূন্য দিয়ে দিতে হবে এখানে। বোঝা গেল? একটা সংখ্যা নামানোর পরেও যদি ভাগ না যায় আর কোনো সংখ্যায় না থাকে, যদি এরপর আরেকটা সংখ্যা থাকতো তাহলে আরেকটা শূন্য বসে সেই সংখ্যাটা নামাতাম। কিন্তু এরপর আর কোনো সংখ্যা নেই, কিন্তু সংখ্যা একটা নেমেছে, তবুও ভাগ যাচ্ছে না, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে। এটা মাথায় রাখবে, তা নাহলে ভাগ মেলাতে পারবে না। 181 হবে ভাগ শেষ, এটা হলো ভাগফল। 330 হলো ভাগফল আর 183 হলো ভাগ শেষ। বোঝা গেল? 9টা দেখো, 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন। তাহলে এখানে সবগুলো চেয়েছে, বছর মাস দিন সবগুলোই চেয়েছে। তাহলে প্রথমে আমরা এখানে কী লিখে নেবো, আমরা জানি যে 365 দিনে 1 বছর। 365কে এখানে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা নিয়ে নিলাম। তাহলে কত হচ্ছে 2 দিয়ে দিলে 730, 12 নেমে এলো। তারপরে 7কে নামালাম, তবুও যাচ্ছে না, তার জন্যে একটা শূন্য দিয়ে পরপর দুটো সংখ্যা নামিয়ে নিলাম। পরপর দুটো সংখ্যা নামাতে গেলে একটা শূন্য দিতে হয়। তারপরে ফের 3 দিয়ে দিলাম, 1095 হলো। তাহলে 181 দিন বাঁচলো। 181 দিন, তার মানে এখানে মাসও চেয়েছে। তারপর লিখতে হবে, আমরা জানি যে 30 দিন সমান 1 মাস। তারপর 30কে 181 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 6 18 180। তাহলে এখানে কত বছর বার হলো, 203 বছর। 203 বছর 6 মাস 1 দিন। তাহলে 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন বার হয়ে গেল। দেখো এখানে দেওয়া আছে 203 বছর 6 মাস 1 দিন। বোঝা গেল? হয়ে গেল 46 পৃষ্ঠা। এবার চলে যাবো 47 পৃষ্ঠায়। 9-এর কয়েকটা দেখো কি বলছে, 25,632 দিনে কত বছর, কত দিন। এখানে মাস চাইনি, বছর আর দিন চেয়েছে। কয়েকটা তাহলে দেখো এখানে লিখতে হবে, আমরা জানি (365 দিনে 1 বছর।
তাহলে 2, 5, 6, 3, 2 কে 365 দিয়ে ভাগ করতে হবে। 365 দিয়ে ভাগ, তাহলে এখানে যে দুটো সংখ্যা নেই, যাচ্ছে না, হবে না, চারটে সংখ্যা নেই নেব। চারটে সংখ্যা নেই, যদি 8 দিয়ে দিই কত হবে? 8 দিয়ে দিলে 3 8 24, বোঝা গেল? 3 8 24 হয়ে গেল। আর 8 দিয়ে ফের 65কে যদি গুণ করি, 6 8 48, বেশি হয়ে যাবে। তাহলে এখানে কত দিতে হবে? 7 দিয়ে। 7 দিয়ে দিলে কত হবে দেখো, 5 7 35, 5 হাতে থাকছে 3, 6 7 42, 42 আর 3 কত? 45, 5 হাতে থাকছে 4, 3 7 21, 21 আর 4 25। তাহলে 8 নামলো, মিলে যাচ্ছে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 2 নামালাম, 2 নামালাম, তারপরও ভাগ যাচ্ছে না, তাহলে এখানে কী করতে হবে? একটা শূন্য দিতে হবে। যদি সংখ্যা নামানোর পরও ভাগ না যায়, তাহলে একটা শূন্য দিয়ে দিতে হবে পাশে। তাহলে এখানে 70 বছর হয়ে গেল, 82 দিন হয়ে গেল, বোঝা গেল? তারপরে ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা কি বলছে? 34,789 দিনে কত বছর, কত মাস, কত দিন। এখানে বছর, মাস, দিন সবগুলো চেয়েছে ক্ষয়েরটা। তাহলে আমরা জানি যে 365 দিন 1 বছর, একবার লিখে নিয়েছি, আর লেখার দরকার নেই। তোমরা পরীক্ষায় যখন পড়বে তখন লিখে দিও, কিন্তু আমি আর এখানে লিখলাম না, কারণ তোমাদের একটু আগে দেখিয়ে দিলাম। 3 6 5 ভাগ 36,789। দেখো না ওই ভাগটা কি বলছে। এখানে 367 হচ্ছে, 3টে সংখ্যা নেই, এখানে 365, তাহলে 1 দিয়ে যাচ্ছে, 3 6 5। 2 নামালাম, 8 নেমে এলো, ভাগ যাচ্ছে না, তার জন্য 9কেও নামাবো, তার জন্য একটা শূন্য এলাম 9কে নামানোর জন্য, তবুও ভাগ যাচ্ছে না, তার জন্য আর একটা শূন্য, কারণ দুটো সংখ্যা নেমেও ভাগ যাচ্ছে না, এর থেকে বড় হলো। এটা মাথায় রাখবা, পরীক্ষার খাতায় যেন এগুলো ভুল করো না। 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দেওয়ার পর 2 নামলো, তারপরে 8 নামালাম, 28 হচ্ছে, ভাগ যাচ্ছে না, তার জন্য 9 নামালাম, পরপর দুটো সংখ্যা নামানোর জন্য একটা শূন্য দিলাম, দুটো সংখ্যা নেমেও ভাগ যাচ্ছে না, এর থেকে বড় হচ্ছে, ভাগ শেষের থেকে ভাজক বড় হচ্ছে, তাহলে এখানে আরেকটা শূন্য দিতে হবে। তাহলে 100 বছর হয়ে গেল, 100 বছর হয়ে গেল, আর 298 দিন আছে। তাহলে আমরা জানি যে এখানে লিখে নিতে হবে দিনে 1 মাস। তারপরে 289কে ভাগ করতে হবে 30 দিয়ে, বুঝেছ? তাহলে প্রথমে কত দিয়ে দেবো? 7 দিয়ে দিলে 3 7 21, 210 হচ্ছে। 8 দিয়ে দিলে 3 8 24, 240 হচ্ছে। যদি 9 দিয়ে দিই, 3 9 27, আবার 10 দিয়ে দিলে 300 হয়ে যাচ্ছে, তাহলে 9 দিয়ে দেবো। 9 দিয়ে দিলে 9 0 0, 3 9 27, তাহলে 9 নেমে এলো, 1 নেমে এলো, তাহলে 9 মাস হয়ে গেল, আর 19 দিন হয়ে গেল, বুঝলে? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে 36,789 দিন।
100 বছর 9 মাস 19 দিন। বোঝা গেল ক্ষয়েরটা। গয়েরটা দেখো কি বলছে, 60,525 দিনে কত বছর কত মাস কত দিন। সেম ওইভাবেই করতে হবে, আগে যেটা করে দিলাম ক্ষয়েরটার মতোই করতে হবে, ওটা তোমরা নিজেরা করে নেবে। তারপরে ঘয়েরটা দেখো, 44,860 দিনে কত বছর কত মাস কত দিন। তাহলে আরেকটা করে দিই, ঘয়েরটা করে দিই। ঘয়েরটা তোমরা নিজেরা করবে বাড়িতে। ঘয়েরটা করে দিই, 44,806। 44,806 ডিভাইড বাই 365। এর তিনটে সংখ্যা নিয়ে নিলাম। তাহলে 1 দিয়ে দিলে যাচ্ছে, 2 দিলে বেশি হয়ে যাবে, 3, 6, 5। তাহলে নামালাম, 3 হলো, 8 হলো, 83, 0 নামালাম। তারপরে 2 দিয়ে দিলে কত হবে, 730 হয়ে যাবে। 2 দিয়ে দিলে 730। এখন দেখো 5 দোকানে 10-এর 0, হাতে থাকছে 1, 6 দোকানে 12-এর আগে 13, হাতে থাকছে 1, 3 দোকানে 6-এর আগে 7, 730। তাহলে 0 নেমে এলো, এখানে 0 হয়ে গেল 100। তাহলে 6 নামালাম, 1006 হয়ে গেল। 1000 যদি 6 হয়, 3 দিয়ে দিলে কত হচ্ছে, 3 দিয়ে দিলে 3 5 15, 5 হাতে থাকছে 1, 3 6 18-এর আগে 19-এর 9, হাতে থাকছে 1, 3 3 9 আর 1 10, বেশি হয়ে যাচ্ছে, হবে না, তো 2 দিয়ে দিতে হবে, 730। 6 নেমে এলো, 7 হয়ে গেল, 8, 276। তাহলে 122 বছর হয়ে গেল। তাহলে আমরা জানি যে 30 দিনে 1 মাস, এখানে আর লিখলাম না, একবার লিখিয়ে দিই, তোমাদের বুঝিয়ে দিয়েছে, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবো এটা মনে করে। তাহলে 2, 7, 6-কে 30 দিয়ে ভাগ, মাস চেয়েছে যখন, 3 6 18, 180, 3 9 27, 9 দিয়ে দেবো, 9 দিয়ে দিলে 0, 3 9 27, তাহলে 6 মিলে যাচ্ছে, তাহলে 9 মাস 6 দিন। তাহলে উত্তর হলো 44,806 দিনে 122 বছর 9 মাস 6 দিন। বোঝা গেল? এগুলো দেখো সমস্যা তৈরি করে সমাধান করে। 12,800 যোগ 2,000, ওরা সমস্যা তৈরি করতে হবে কীভাবে, এগুলোকে কথায় লিখতে হবে, অঙ্ক তোমাদের তৈরি করতে হবে। 12,800 যোগ 20,000। আজ পরিবেশ দিবস। আমাদের পাড়ায় 12,800টি চারা গাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় 20,000টি চারা গাছ বসিয়েছি। দুটি পাড়ায় মিলে মোট কতগুলি চারা গাছ বসিয়েছে। তাহলে এই যে যোগ হয়ে গেল, তাহলে কত হবে, 20,000, 12,000, 32,000, 32,800। তাহলে এটা বাস্তব সমস্যা তৈরি করতে বলেছে, এটা যোগ আছে। 25,820, 10,206। তাহলে এখানে লিখতে পারো আমার বাবার কাছে
50,820 টাকা আছে। এবং আমার মায়ের কাছে 10,206 টাকা আছে। তাহলে আমার মা বাবার কাছে মোট কত টাকা আছে? কত টাকা আছে? তাহলে 50,000 আর 10,000, 60,000, 60,000, 200 আর 800, 1,000, তাহলে 61,000, 20 আর 6, 26, 61,000, 26। তাহলে দুজনের কাছে মোট 61,026 টাকা আছে। বোঝা গেল? এইভাবে সমস্যা তৈরি করতে হবে তোমাদের প্রত্যেকটা। 3 নম্বর এটা দেখো কি বলছে, 5,291 বিয়োগ 1,351। তাহলে এখানে এভাবে লিখে নেবা, আমি 5,291 টাকা নিয়ে মেলাতে গিয়েছিলাম। সেখানে আমি মোট 1,351 টাকা খরচ করেছি। এখন আমার কাছে কত টাকা আছে? কত টাকা আছে? হয়ে গেল। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 5,291 থেকে 1,391 বিয়োগ করলে কত হবে? 0, একে একে মিলে গেলে 0, তারপরে 4, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 12 থেকে 3 বিয়োগ করলে 9, 1 ফেরত দিলে 2 হয়ে যাবে 3। তাহলে 3,940 টাকা আছে। তারপর এটা দেখো গুণ। 4 নম্বর এটা দেখো, 750 গুণ 210 গুণ করতে হবে। তাহলে এটা কিভাবে সমস্যা তৈরি করবা? আমাদের স্কুলের 210 জন ছাত্র পিকনিকে যাবে। তারা প্রত্যক্ষ 750 টাকা করে চাঁদা দিল। তাদের মোট কত টাকা জমা হলো?
তাদের মোট কত টাকা জমা হলো। তাহলে এখানে গুণ করে দেবো, এখানে শূন্য এখানে শূন্য, একটা শূন্য বসিয়ে দিলাম, দুটো শূন্য বসিয়ে দেবো, একটা দুটো শূন্য। তাহলে 21কে 75 দিয়ে যদি গুণ করি কত হবে, 750, 1500, 57, 1575, 1575। তাহলে মোট কত টাকা হলো, 1,57,500 টাকা। গুণ করে তোমরা দেখে নেবে, এটাই হবে। আমি তো মুখে মুখে করে দিলাম, খাতায় তো করে নে, তবে তোমরা একটু চেক করে নেবা। 1,57,500 টাকা তাদের জমা হলো। তারপরে গুণটা দেখো, 4,212 গুণ 19। তাহলে এখানে কীভাবে সমস্যাটা তৈরি করতে হবে, রহিম বাবু তার ছাগলের খামার থেকে টি ছাগল দিয়েছিলেন। প্রত্যক্ষ ছাগলের দাম যদি 4,212 টাকা হয়, তবে তিনি মোট কত টাকার ছাগল বেচলেন। ঠিক আছে, তাহলে এটা গুণ করে দেবো। তারপরেরটা দেখে যাও আমি কীভাবে করছি। 19,872 বিয়োগ 9,205। সমস্যা তৈরি করতে হবে। আমার বাবার কাছে 19,872 টাকা ছিল, সেখান থেকে তিনি আমার সাইকেল কেনার জন্য 9,205 টাকা খরচ করলেন। এখন বাবার কাছে কত টাকা আছে, ওটা বিয়োগ করে দিই। দেখো মানে তো এখানে 5, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 7। একে যদি ফেরত দিই
তাহলে 6 হয়ে যাবে। তারপরে 2 থেকে 8 বিয়োগ করলেও 6, 9 9 মিলে গেল 0, তাহলে 1 নেমে এলো। বাবার কাছে 10,667 টাকা পড়ে আছে। একটু পাশাপাশি বসে করে নিও তোমরা, আমি মুখে মুখে করে দিচ্ছি, ভুলও হতে পারে। তো বলেছে ভাগ এইভাবেও করা যায়। দেখো আমরা 5 জন বন্ধু মিলে মোট 5,525 টাকা জমা করলাম। আমরা প্রত্যেকে কত টাকা দিয়েছিলাম? প্রত্যেককে কত টাকা দিয়েছিলাম? তাহলে ভাগ করলে হয়ে যাবে 5, ভাগ করলে বেরিয়ে আসবে উত্তর। ভাগটা খুব সহজ, তোমরা নিজেরা করতে পারো। যদি বলো না তুমি করে দাও, আমি করে দিচ্ছি। 5,525 ভাগ 5, 5 5 মিলে গেলে 5 1 5, তারপরে ফের 5 1 5, তারপরে 2 দিয়ে যাচ্ছে না, দুটো সংখ্যা একসাথে নেবো, তাহলে 5 একটা শূন্য বসিয়ে দেবো, 5 5 25। তাহলে আমরা 1,105 টাকা করে দিয়েছিলাম প্রত্যেকে। বুঝে গেল? তখন কাটাকুটা অঙ্ক শিখবো, ওখানে পারবে নিজে থেকে। এই দেখো এই 5 কেটে গেল, তারপরে ফের 5 কেটে গেল, তারপরে 2 কাটছে না, তার জন্য 5 নিলাম, দুটো সংখ্যা নিতে হলে একটা শূন্য দিতে হয়, তারপরে 25 হয়ে গেল, 5 5 25, তাহলে 1,105 টাকা। বোঝা গেল?